ভিডিওটির শুরুতেই আমরা দেখি এটি ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর বৈজ্ঞানিক পরীক্ষা। প্রথমে উন্নত মলিকুলার প্রযুক্তি ব্যবহার করে মানুষের শরীর থেকে মাংস আলাদা করা হয়, তারপর তা প্রিন্ট করে আইনস্টাইন কনডেনসেট তৈরি করা হয়। এরপর তাদের অবশিষ্ট মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র সংযোগ করে এই কনডেনসেট নিয়ন্ত্রণ করা হয় এবং তাদেরকে অপরাজেয় যুদ্ধের অস্ত্র হিসেবে তৈরি করা হয়। এই রূপটি কোয়ান্টাম ভূতের মতো, যা জীবিত এবং মৃতের মধ্যে একটি অদ্ভুত অবস্থায় থাকে। অসীম যন্ত্রণা তাদেরকে একটি অতিপ্রাকৃত শক্তি দেয়, যা বর্তমানে পরিচিত যে কোনো শারীরিক আক্রমণকে উপেক্ষা করতে পারে। ট্যাঙ্ক বা কামান তাদের জন্য কোনো ব্যাপারই না। এছাড়াও মানুষের চোখ তাদের দেখতে পারে না, শুধু সামান্য স্পর্শেই মানুষের শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলি জমে যায়, কিন্তু ত্বক পুড়ে যায় এবং ক্ষয় হয়। এটি একটি স্পর্শেই মৃত্যুর মত। অজানা শক্তি তৈরি করে যা নিয়ন্ত্রণ করা যায় না। এটি একটি বিপর্যয় ছিল। একদিন ভূতেরা তাদের বাঁধন ছিঁড়ে ফেলল এবং তাদের সৃষ্ট বিজ্ঞানীদের হত্যা করে। তারা মানবজাতিকে ঘৃণা করে এবং অবিরাম প্রতিশোধ শুরু করে। এই আকস্মিক বিপর্যয় মানবজাতিকে হতবাক করে দেয়, কারণ ভূত তৈরি করা ব্যক্তিরা সবাই মারা গেছে, কেউ জানে না তারা আসলে কি। সেনাবাহিনী ডাক্তার ক্লেইনকে নিয়ে আসে। তার ইলেকট্রনিক পালস প্রযুক্তি এবং আল্ট্রাস্পেকট্রাল ভিউজার সম্ভবত বড় ভূমিকা রাখতে পারে। ডাক্তার সাহায্য করলেন। তার আল্ট্রাস্পেকট্রাল ভিউজার কিছু চিহ্ন ধরতে পারে। ডাক্তার প্রথমবার এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। সিআইএর পাশে থাকা মহিলা ভাবলেন এটি একটি নতুন ধরনের অদৃশ্য প্রযুক্তি, কিন্তু ডাক্তার তা দ্রুত নাকচ করলেন। এই জিনিসটি কি তা বোঝার জন্য ডাক্তার বললেন যে তাকে আরও পরিষ্কার ছবি দেখতে হবে, যা তার নতুন আবিষ্কার আল্ট্রাস্পেকট্রাল ক্যামেরা দিয়ে সম্ভব। কিন্তু এই ক্যামেরা শুধুমাত্র তিনিই চালাতে পারেন। তাই সেনাবাহিনী একটি বিশেষ বাহিনী পাঠাল তাকে ভূতের জায়গায় নিয়ে গিয়ে ছবি তুলতে। সৈন্যরা সামনে গিয়ে পথ দেখাল। এই বিল্ডিংয়ে আগের পাঠানো বিশেষ বাহিনীর সদস্যদের মৃতদেহ ছিল। তাদের অদ্ভুত মৃত্যু দেখে বোঝা গেল এখানে ভূত আছে। একজন সৈন্য ছাদে অস্বাভাবিক কিছু দেখতে পেল। প্রথমে সে ভাবল তার ভিউজার হয়তো খারাপ হয়েছে। খুলে দেখল কিছু নেই। আবার চালু করল এবং নিশ্চিত হল এটি তাদের খোঁজার লোক। সে তাড়াতাড়ি গুলি চালাল, কিন্তু কোনো ক্ষতি হল না। দলবদ্ধভাবে সৈন্যরা উপরে উঠল সাহায্য করতে, কিন্তু মৃত্যু এক মুহূর্তেই ঘটল। তারা কিছু বুঝে ওঠার আগে খুব দ্রুত আরও সৈন্য মারা গেল। তারা পাগলের মতো গুলি চালাল, কিন্তু কোনো কাজ হল না। ডাক্তার বাইরে গাড়িতে বসে সবকিছু দেখছিলেন। তিনি বুঝতে পারলেন যে তারা প্রতিরোধ করতে পারবে না, তাই তিনি তৎক্ষণাৎ পিছু হটার নির্দেশ দিলেন। যখন সৈন্যরা পিছু হটার প্রস্তুতি নিচ্ছিল, তখনই ভূত তাদের পিছু নিয়েছিল। ডাক্তার এই দৃশ্য দেখে দ্রুত তার আল্ট্রাস্পেকট্রাল ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করলেন এবং অবশেষে তাদের পুরো রূপ দেখতে পেলেন। 3Dতে কোয়ান্টাম ভূতের ধারণা ছিল, যা বিশেষ পদ্ধতির মাধ্যমে সৈন্যদের কোয়ান্টাম আকারে রূপান্তরিত করে যুদ্ধ করতে পাঠানো হয়। এই কোয়ান্টাম সৈন্যরা সব ধরনের শারীরিক আক্রমণ থেকে মুক্ত থাকে এবং কোয়ান্টাম আকারে শত্রুকে আক্রমণ করতে পারে। লিউ সিক্সিন তার উপন্যাসে এই ধারণাটি তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করেছে। আইনস্টাইন বলেছিলেন যে পদার্থের কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থার পাশাপাশি একটি কৃত্রিম সংহত অবস্থা রয়েছে, যা বিজ্ঞানীরা ইতিমধ্যে পরীক্ষায় প্রমাণ করেছে। এই সিনেমাটি সেই তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি একটি মাস্টারপিস। এই দৃশ্যটি বিশেষ বাহিনীর সৈন্যদের ধারণার বাইরে ছিল। এমনকি পদার্থবিজ্ঞানের ডাক্তারও হতবাক হয়ে গিয়েছিলেন। তারা একটি পরিত্যক্ত কারখানায় পালিয়ে গেল, কিন্তু সব সৈন্যের আল্ট্রাস্পেকট্রাল ভিউজার নষ্ট হয়ে গিয়েছিল। এই অবস্থায় তারা জানত না কিভাবে পালাবে। ডাক্তার তৎক্ষণাৎ ক্যামেরা চালু করলেন এবং ছাদ থেকে চারপাশের দৃশ্য দেখলেন। তারা একটি অদ্ভুত দৃশ্য দেখলেন। ভূতগুলো মাটির লোহার টুকরো দ্বারা আটকে গিয়েছিল এবং এগোতে পারছিল না, আর এই লোহার টুকরোগুলো কারখানার চারপাশে একটি বৃত্ত তৈরি করেছে। এটি স্পষ্ট যে এটি অবশ্যই মানুষের কাজ এবং এই ব্যক্তি অবশ্যই ভূত সম্পর্কে জানে। তারা বিল্ডিংটি সম্পূর্ণভাবে তদন্ত করতে শুরু করে। তারা একটি ভাইবোনকে খুঁজে পেল এবং তাদের বাবা লোহার টুকরো স্থাপন করেছিলেন, কিন্তু ভূত তাকে হত্যা করেছিল। ডাক্তার মৃতদেহে একটি সিরামিক টুকরো এবং একটি ম্যাপ পেলেন, যা দেখায় যে এটি ভূতের উৎপত্তিস্থল। রেডিওর মাধ্যমে তারা জানতে পারল যে সদর দপ্তর থেকে একটি বাহিনী তাদের উদ্ধার করতে আসছে, কিন্তু সেই দূরত্ব পাড়ি দিতে তাদের অনেক সময় লাগবে। ডাক্তার ভাবলেন লোহার টুকরো দিয়ে অস্ত্র তৈরি করা যায় এবং তার আল্ট্রাস্পেকট্রাল ক্যামেরা দিয়ে একটি আল্ট্রাস্পেকট্রাল লাইট তৈরি করা যায়, যা ভূতদের লুকাতে দেবে না। সবকিছু প্রস্তুত হওয়ার পর তারা দেখল ভূতেরা লোহার টুকরো এড়িয়ে উপরের তারের মাধ্যমে বিল্ডিংয়ে প্রবেশ করতে চায়। স্পষ্টতই তাদেরও বুদ্ধি আছে। তারা তৎক্ষণাৎ পিছু হটার সিদ্ধান্ত নিল। ভূতেরা আকাশ থেকে আসছিল, কিন্তু লোহার টুকরো দিয়ে তৈরি গ্রেনেড তাদের কার্যকরভাবে বাধা দিই। এই সময়ে সৈন্যরা পালানোর সুযোগ পেল। গন্তব্যে পৌঁছানোর পর উদ্ধারকারী বাহিনীও এসে পৌঁছাল। তারা বড় আল্ট্রাস্পেকট্রাল লাইট নিয়ে এসেছিল, কিন্তু তারা ভূতদের অবমূল্যায়ন করেছিল। ভেবেছিল যে শক্তি দিয়ে সহজেই তাদের পরাজিত করা যাবে। একটা গুলি কাজ না করলে আরেকটা গুলি। তাদের কল্পনাশক্তি সীমিত ছিল। এই শারীরিক আক্রমণগুলো তাদের উপর কোনো প্রভাব ফেলছিল না। ভূতেরা একসাথে আক্রমণ করছিল। সব সৈন্যদের স্পর্শ করলেই মৃত্যু হচ্ছিল, প্রায় পিষে ফেলার মতো। কিন্তু তারা কিছু একটা খুঁজে পেয়েছিল। তারা ট্যাঙ্কের দিকে মনোযোগ দিতে শুরু করে। তারা ট্যাঙ্ককে ভয় পাচ্ছিল না, বরং তারা স্পটলাইট ধ্বংস করতে চাচ্ছিল। মানুষ দেখতে পাচ্ছিল না যে সৈন্যরা এখন মাঠে কেমন নিরীহ হয়ে দাঁড়িয়ে আছে। গুরুত্বপূর্ণ মুহূর্তে সাহায্যের হেলিকপ্টার অবশেষে এসে পৌঁছাল। ডাক্তার একটা বুদ্ধি বের করল। সে তার শরীরের সব লোহার টুকরো ছুঁড়ে ফেল। হেলিকপ্টারের শক্তিশালী বাতাসে এই লোহার টুকরোগুলো ভূতদের দিকে উড়ে গেল, যা সবাইকে পালানোর সময় দিল। আশ্রয়ে পৌঁছে ডাক্তার জানতে পারল মেয়েটির বাবা মাসারভি পাওয়ার প্ল্যান্টের জন্য সিরামিক কন্টেইনার তৈরি করছিলেন। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এল। ভূতেরা দেয়াল ভেদ করতে পারে, কিন্তু ট্যাঙ্কও ভেদ করতে পারে না। এটা স্পষ্টতই কঠিন, তরল বা গ্যাস নয়। তাহলে একটাই ব্যাখ্যা থাকতে পারে, তারা কৃত্রিম বোসাইনস্টাইন কন্ডেন্সেট। মাসারভিনও ভূতদের তৈরির জায়গা। মেয়েটির বাবা যে সিরামিক কন্টেইনার তৈরি করছিলেন তা ভূতদের ধারণ করার জন্যই ছিল।
আগে সৈন্যরা সিরামিক বাথটাবের নিচে লুকিয়ে বেঁচে গিয়েছিল এবং ট্যাঙ্কের আর্মারে সিরামিক ছিল, যা এই তত্ত্বগুলোকে পুরোপুরি প্রমাণ করে। এই বিশেষ ধরনের প্লাজমা ডিসচার্জ দিয়ে কনডেন্সড স্টেটকে ধ্বংস করা সম্ভব, কিন্তু এটা শুধু তার অনুমান। সত্যি কার্যকর কিনা তা জানতে হলে মাসারভি যেতে হবে। ঠিক যেমনটা ভাবা হয়েছিল, সেখানে অনেক কোয়ান্টাম ভূত জমা হয়েছে। এই বিশেষ প্লাজমা ডিসচার্জ গান কি এই ভূতদের পরাজিত করতে পারবে? প্লাজমা ডিসচার্জ কার্যকর প্রমাণিত হওয়ার পর সৈন্যরা পুরো বাহিনী নিয়ে আক্রমণ শুরু করে। অন্যদিকে ডক্টর একটি বিশেষ দল গঠন করে ভিতরে প্রবেশ করে। তিনি জানতে চান এই কোয়ান্টাম ভূতগুলো আসলে কিভাবে এসেছে, কিন্তু ভিতরে ঢুকতেই একটি ভূতের আক্রমণের মুখোমুখি হন। এই ভূতটি খুবই চটপটে, বারবার প্লাজমা পালস এড়িয়ে যায়। দ্রুত কাজ শেষ করার জন্য দুইজন সৈন্য ভূতটিকে ব্যস্ত রাখার পরিকল্পনা করে, যাতে ডক্টর গভীরে প্রবেশ করতে পারে। একই সময়ে বাইরে যুদ্ধের অবস্থা ভয়াবহ ছিল। এই ভূত সেনাবাহিনী যেন শেষ হবার নয়। ডক্টর এবং তার দল গভীরে প্রবেশ করে অবশেষে ভূত ল্যাব খুঁজে পায়। সেখানে সব বিজ্ঞানী মারা গেছে, কিন্তু মেশিনগুলো এখনও ভূত তৈরি করছে। এই প্রযুক্তি সম্পূর্ণরূপে শিল্পায়িত হয়েছে। তারা মানুষের শরীরকে মলিকুলার প্রযুক্তি দিয়ে স্ক্যান করে এবং তারপর কনডেন্সড ফর্মে প্রিন্ট করে। স্ক্যান করা মানুষের শরীর সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়, শুধু মস্তিষ্ক এবং স্নায়ু অবশিষ্ট থাকে। এখানে অনেক ভূত কন্টেইনারে বন্দী ছিল। স্পষ্টতই এখানে একটি বিপর্যকর দুর্ঘটনা ঘটেছিল, যার ফলে কিছু ভূত নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেইনার ভেঙে বেরিয়ে আসে। এখন সব কেবল খুলে ফেললেই তাদের স্নায়ু সংকেত কেটে যাবে এবং সবকিছু শেষ হবে। কিন্তু তখন বাইরে বিশাল আওয়াজে ভূত কন্টেইনারগুলো ক্ষতিগ্রস্ত হতে শুরু করে এবং আরও ভূত বেরিয়ে আসে। সমস্যা এখানেই শেষ নয়, বাইরে যুদ্ধ আরও তীব্র হয়ে ওঠে। প্লাজমা ডিসচার্জ গান ভূতদের পুরোপুরি ধ্বংস করতে পারেনি। এই ভূতদের কনডেন্সড ফর্ম একত্রিত হয়ে বিশাল শক্তি তৈরি করে, যা সৈন্যদের জন্য সামলানো অসম্ভব হয়ে পড়ে। অবস্থা দেখে ক্যাপ্টেন সব প্লাজমা বন্দুক একসাথে জুড়ে দিয়ে একটি শক্তিশালী প্লাজমা পালস কামান চালু করলেন। বিশাল প্রতিক্রিয়া তৈরি হল, যা সব ভূতদের পাত্র ভেঙে দিল এবং অসংখ্য ভূত চারদিকে ছড়িয়ে পড়ল। শেষ মুহূর্তে ডক্টর সব লাইন কেটে দিলেন। ভূতেরা চেতনা হারিয়ে ধীরে ধীরে শক্তি রূপে বিলীন হয়ে গেল। শেষে ডক্টর সব জীবন রক্ষাকারী যন্ত্র খুলে ফেললেন। এই পরীক্ষার বিষয়গুলো বেঁচে থাকার জন্য নয়, মৃত্যুই তাদের মুক্তি। কিন্তু ডক্টর খুবই সরলমনা ছিলেন। তিনি এই দলটিকে বাঁচালেন, কিন্তু পরের দলকে বাঁচাতে পারবেন না। যুদ্ধ শেষ হবে না, পরীক্ষা চলতেই থাকবে। যদি এভাবে চলতে থাকে, তাহলে মানবজাতি কি নিজেরাই ধ্বংস হয়ে যাবে? ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন। এই রকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।